ছাত্ররা রেওয়া মেলে এই জায়গাতেই সবচেয়ে বেশি ভুল করে। আজকে আমি খুব সহজে আপনাদের কোনগুলো রেওয়া মেলে অন্তর্ভুক্ত হবে না সেই বিষয়ে আলোচনা করব। মনে রাখবেন শর্টকাট নিয়ম, টাকা আর বস্তু আপনার রেওয়া মেলে অন্তর্ভুক্ত হয় না। এখন প্রশ্ন হচ্ছে টাকা হচ্ছে কি? টাকা হচ্ছে আপনার প্রারম্ভিক, আর টাকা তো টাকা মানে নগদ টাকা, আর হচ্ছে আপনার সামগ্রী মজুত পণ্য, আর বস্তু মানে যে কোনো বস্তু, সেটা পণ্য হোক, আসবাবপত্র বা যে কোনো বস্তু। তাহলে প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক নগদ উদ্ধৃত মানে প্রারম্ভিকের সাথে যে সকল টাকা, নগদ তহবিল, তহবিল হচ্ছে আপনার নগদ তহবিল, এটা টাকা। তারপর প্রারম্ভিক নগদ উদ্ধৃত, এটাও হচ্ছে টাকা। এগুলো আপনার অন্তর্ভুক্ত হয় না। হাতে নগদ, এখন আপনার প্রশ্ন হতে পারে এর শুরুতে তো নাই মানে প্রারম্ভিক নাই, তাহলে এটা কেন রেওয়া মেলে অন্তর্ভুক্ত হবে না? এখানে দেখুন হাতে নগদের পাশে তারিখ দেওয়া আছে, 1 তারিখ। 1 তারিখ মানে বছরের শুরুর তারিখ, ওই প্রারম্ভিক, এটাও সেম কথাই। 1 তারিখ যদি দেওয়া থাকে তাহলে এটা রেওয়া মেলে অন্তর্ভুক্ত হবে না। তারপরে 2 নম্বর দেখুন প্রারম্ভিক ব্যাংক জমা। প্রারম্ভিক ব্যাংকে টাকা জমা রাখা আর ব্যাংক জমা সেম কথা, তাই এটা অন্তর্ভুক্ত হবে না। প্রারম্ভিক ব্যাংক উদ্ধৃত, এটাও অন্তর্ভুক্ত হবে না। শুধু ব্যাংক জমা, কিন্তু প্রারম্ভিক নাই, কিন্তু যেখানে দেখুন বছরের শুরুর তারিখ দেওয়া আছে, তাই এটাও অন্তর্ভুক্ত হবে না। এবার সমাপনী বস্তুগুলো মানে সমাপনী মজুত পণ্য রেওয়া মেলে অন্তর্ভুক্ত হয় না। সমাপনী মজুত পণ্যের আরেক নাম হচ্ছে অবিকৃত পণ্যের মূল্য।